টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1 এর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে চতুর্থ শ্রেণীর বাংলার এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের সেট 1 যেটা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ। তোমাদেরকে ইংরেজিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 গুণ 2 সমান 2, যে কোনো দুটো করতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথমটা দেখো কি আছে, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। তো দেখো, এর উত্তর লিখবে, দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার লিটল মাড হাউস। অর্থাৎ মহিলাটি ঝাঁট দিচ্ছিল কারণ তিনি চাইছিলেন তার যে মাটির কুড়েঘরটি, সেই মাটির কুড়েঘরটি পরিষ্কার করতে। তারপরে দেখো, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। সুজয় মেলাতে কি কি কিনেছিল? সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার অ্যাট দ্য ফেয়ার। একটা পুতুল কিনেছিল এবং একটি বাঘের মুখোশ মেলা থেকে কিনেছিল। হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট। গুগল ব্রেকফাস্ট কি খেয়েছিল? গুগল হ্যাড হট লুচি, গরম লুচি খেয়েছিল, অ্যান্ড পটাটো কারি ফর ব্রেকফাস্ট। অর্থাৎ আলুর যে তরকারি সেটা খেয়েছিল ব্রেকফাস্টে। নেক্সট দেখো, রাইট টি ফর ট্রু। যদি সত্য হয় তাহলে টি লিখবে। এফ ফর ফলস। যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো কিছু কিছু লেখা আছে, তো যদি সত্য হয় টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে। মনসুর ইজ রুবিনাস ফাদার। এটা সত্য, তাই জন্য এখানে টি লেখা হয়েছে। তারপরে দেখো, লিপিজ ফাদার সেলস ডল। অর্থাৎ লিপির বাবা পুতুল বিক্রি করে, এটা মিথ্যা, তাই জন্য এফ লেখা হয়েছে। তারপরে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। অর্থাৎ রিভু এবং গৌরী ইলিশ মাছ খেতে পছন্দ করে, তো এটা সত্য, জন্য টি লেখা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। অর্থাৎ আকাশের সঙ্গে একটা সময় বাচ্চারা খেলতো, এটাও সত্য, এই জন্য টি লেখা হয়েছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে দেখো কিছু তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, অর্থাৎ বেছে লিখতে হবে কোনটা ঠিক। প্রথমটা কি হয়েছে দেখো, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক নাকি ব্রাউন নাকি হোয়াইট হেয়ার। উত্তর হচ্ছে হোয়াইট হেয়ার। লিপি লিভস অ্যাট। লিপি কোথায় বাস করে? সুখনগর। নেক্সট, টাইগার নাকি এলিফ্যান্ট নাকি লায়ন হ্যাজ এ ট্রাঙ্ক। কার সুর আছে? এলিফ্যান্টের সুর আছে। নেক্সট, দ্য ওল্ডেস্ট ওম্যান লিভড ইন এ। যে বৃদ্ধ মহিলাটি কোথায় বাস করত? মাড হাউস, অর্থাৎ মাটির ঘরে বাস করত। এবার মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এর নিচের ওয়ার্ডগুলো দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। স্টপ, স্টপ মানে থামা। প্লিজ স্টপ দ্য কার, অর্থাৎ গাড়িটি থামাও। প্লে মানে খেলা। আই লাভ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। সবশেষে কিন্তু ফুল স্টপ দিতে ভুলবে না। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য রাইমস দ্য ক্যাটারপিলার স্টোরি। ক্যাটারপিলার স্টোরি থেকে তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য ক্যাটারপিলার স্টোরি আন্ডারনিথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা তোমাদের বইয়ে পড়েছো। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। এখানে দেখো, রিড রেডস, তারপরে কাম কামস, ফ্লাই ফ্লাইজ, সাকস সাকস, কোনটা হবে সেটা এখানে বোঝাতে হবে। দেখো, দে রিড দ্য বুক সেভারেল টাইমস। অর্থাৎ তারা বইটি অনেকবার পড়েছে। যেহেতু দে আছে, দে মানে প্লুরাল, তার জন্য এখানে কি হচ্ছে, থার্ড পার্সন হলেও যেহেতু এটা প্লুরাল নাম্বার, তার জন্য তার শেষে এস বসবে না। মাই ব্রাদার, এটা দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কামের পরে একটা এস বসছে। মাই ব্রাদার কামস হোম ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, বাজার থেকে আমার ভাই বাড়িতে এসেছে। বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। দেখো বাটারফ্লাইজ আছে মানে অনেক কটা প্রজাপতির কথা বলেছে, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, তার জন্য এখানে ফ্লাই বসলো। মসকিউটো সাকস, মসকিউটো দেখো এখানে মসকিউটোস বলেনি, মসকিউটো বলেছে, তার জন্য এখানে সাকস হয়েছে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে সাকস হয়েছে। এবার দেখো,
টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। ইউ উইল কাম হেয়ার, তো এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করি তাহলে পাবো আমরা উইল ইউ কাম হেয়ার, অর্থাৎ তুমি কি এখানে আসবে। নেক্সট দেখো কি বলেছে, দেখো টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাবাচক শব্দের বাক্যে রূপান্তর করতে বলেছে। দ্য গোট ইটস গ্রাস, তো এটাকে যদি নাবাচক বাক্যে রূপান্তর করি তাহলে আমরা পাবো দ্য গোট ডাজ নট ইট গ্রাস। ঠিক আছে, দ্য গোট ডাজ নট ইট গ্রাস, গোট আছে দুজনের এখানে ডাজ বসছে। ঠিক আছে, নেক্সট আন্ডারলাইন দ্য কমন নাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো আছে এ বি সি ডি, এখানে এটা কমন নাউন হবে, তার তলায় দাগ দিতে বলেছে। তো দ্যাট ইজ এ কাউ, কাউটা কমন নাউন, তাই জন্য কাউয়ের তলায় এখানে দাগ দেওয়া হয়েছে। রতন ইজ এ ড্রাইভার, ড্রাইভার কমন নাউন, তার জন্য তলায় দাগ দেওয়া হয়েছে। দ্য রোজ ইজ রেড, রোজের তলায় দাগ দেওয়া হয়েছে। দ্য টাইগার ইটস মিট, টাইগার হচ্ছে কমন নাউন, তার জন্য টাইগারের তলায় দাগ দেওয়া হয়েছে। এবার বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এনি 3, যে কোনো 3টা করতে বলেছে। প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, পাস্ট টেন্স লিখতে হবে। লুজ, LOS লুজ, লুজের পাস্ট টেন্স হচ্ছে লস্ট, মানে হারিয়ে গিয়েছিল। গিভ, গেভ, টেক, টুক, ফল, ফেল। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ অর শ্রী রামকৃষ্ণ, এখানে আমি মাই ভিলেজ সম্বন্ধে লিখেছি, তো দেখে নাও। মাই ভিলেজ ইজ এ হ্যাপি প্লেস, আমার গ্রাম হলো খুব সুখী জায়গা। ইট হ্যাজ গ্রিন ফিল্ডস হোয়ার দ্য কাউজ গ্রেজ অ্যান্ড টল ট্রিজ হোয়ার বার্ড সিং, তাহলে এখানে সবুজ মাঠ আছে যেখানে গরুরা চড়ে চড়ে বেড়ায়, এবং লম্বা লম্বা গাছ আছে যেখানে কুকুরেরা পাখিরা গান করে। আই লাভ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসি। ইন দ্য বিগ প্লেগ্রাউন্ড, বড় মাঠে আমি বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসি। উই হ্যাভ এ স্মল মার্কেট হোয়ার উই বাই ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের একটি ছোট বাজার আছে যেখান থেকে আমরা টাটকা ফল এবং সবজি পাই। এভরিওয়ান ইন মাই ভিলেজ ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আমাদের গ্রামের প্রত্যেকেই খুব দয়ালু এবং সাহায্যকারী। অ্যান্ড আই ফিল সেফ অ্যান্ড লাভড হেয়ার, আমি এখানে খুব নিরাপত্তা অনুভব করি এবং আমি এখানে সবাই আমাকে এখানে ভালোবাসে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের যে সেট 1 20 নম্বরের যে পরীক্ষা হবে তার একটি সেট 1 এর প্রশ্ন। এটা তোমাদের রায়মার্টিনের প্রথম যে স্কুলটা আছে সেখানেই তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যে সেট 2 আছে সেটা পরে করাবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। সামনে তোমাদের পরীক্ষা, এপ্রিল মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, তাই জন্য তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।